এই শ্লোকের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আর এই অধ্যায় আজকের থেকে শেষ, কালকের থেকে শুরু হবে ষষ্ঠ অধ্যায়। কি নাম? ধ্যানযোগ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অর্জুন, ঠিক আছেন? সেই প্রশ্নের ধ্যানযোগ কালকে শুরু হবে, ভগবান সেটার উত্তর প্রদান করবেন। তো আজকে আমরা আলোচনা করব আমরা দুঃখ পাই কেন আর এর কারণ কি। আমরা এই বিষয়ে আলোচনা করতেছি ধারাবাহিকভাবে, নাকি? নিত্যশ্রোতাকে, নিত্যশ্রোতা প্রত্যেক দিন ভাগবত কথা শুনতেছেন, তিনি হচ্ছেন নিত্য শ্রোতা। আর একটা হচ্ছে শ্রোতা। শ্রোতা আর শ্রোতা দুই রকম। শ্রোতা দিয়ে কী করে? সুপারি কাটে। বাংলা ভাষায় কি বলা হয় তাকে? হ্যাঁ, শর্তা, শর্তা। আর একটা শ্রোতা মানে কি? স্পষ্টভাবে শুনবে কি বলছে, ঠিক আছেন? এর আগে আমি গল্পটা বলছিলাম, ওই যে কি গায়, এক বুড়ি পাঠ শুনতে গেছে, গল্পটা মনে আছে? এক বুড়ি পাঠ শুনতে গেছেন, তো পাঠকের মধ্যে এই আপনাদের মতো কয়েকজন শ্রোতা, আর কোনো শ্রোতা নেই। তো এক দিদিমা সামনে বইয়া কান্না করতেছেন সাধুকে দেখে। কারণ সাধু মনে করছে, বাহ, এ তো আছে আমার অরিজিনাল শ্রোতা, যে ভাগবত কথা শুনে শুনে চোখের জল ফেলতেছে, এর মতো শ্রোতা হয়? হয় না। তখন সাধু প্রশ্ন করছে যে, মা জননী, আপনি কান্না করতেছেন কেন? কোনো দুঃখ পেয়েছেন? বলছে, না, আপনার ওই যে দাড়িগুলো দেখে না আমার একটা ছাগলের কথা মনে হয়েছে। আপনার দাড়িগুলো দেখে আমার একটা ছাগলের কথা মনে হচ্ছে, সেই ছাগলের কথা শুনে আমার কান্না পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ঠিক আছে? তো তখন কয় সাধু আর কি করবে, সাধু তার লজ্জায় কিছু করতে পারে না, যে মা আপনি এরকম কথা বলতে পারলেন, ঠিক আছে? তো আমাদের এরকম না যে সাধু বলে গেল আর আমরা খালি চোখ বন্ধ করে শুনলাম, তারা না। তো আমাদের কি করতে হবে? শুনতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা শ্রোতা ছিল কি, সাউন্ডবক্স পরিচালনা করে। তো সাউন্ডবক্স পরিচালনা করে, সাউন্ডবক্সের জন্য বসে থাকতে হয়। পাঠক যতক্ষণ বকর বকর করতেই থাকে, সাউন্ডবক্সের তো কোনো লোকও থাকতে হয়। এখন শ্রোতা বলছে, তুমি কি শুনলা? বলছে, আপনার বকর বকর শুনে আমার কানটা ঝালা ফেলাইছে, আপনি বন্ধ করলে আমি সাউন্ডবক্সে নিয়ে যাবো, ঠিক আছে? তো এরকম না, শ্রবণ আমাদের কী করতে হবে? নিষ্ঠার সহিত করতে হবে। আজকে শ্লোকে কী শুনছেন বলেন? আজকে শ্লোকে কী বুঝলেন? কী বোঝা গেল আজকে শ্লোকে? যদি কেউ দুঃখ থেকে পরিত্রাণ চায়, তাহলে তাকে কী করতে হবে? কাকে ভক্তা মনে করতে হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম ভক্তা মনে করতে হবে। আপনি ভক্তা না। এই জগতের সমস্যা হচ্ছে কি, আমরা নিজেকে ভক্তা বলে দাবি করি। কীরকম? যে কাগজ জিজ্ঞাসা করা হয়, এই বাড়িটা কার? কি বলবে? আমার বাড়ি। এই স্ত্রীটা কার? আমার স্ত্রী। এই স্বামীটা কার? আমার স্বামী। এই সন্তানটা কার? আমার। কিন্তু দেখে লাশ পর্যন্ত দেখে যে কেউ কারো না। কি? কেউ কারো? ঠিক আছে? এখানে বলছেন যে আমাকে সমস্ত যোগ্য তপস্যা পরম ভক্তা বলে যিনি মনে করেন। হে পরেশবাবু, কথা বলতেছেন কেন? আমাকে যিনি সমস্ত যজ্ঞের তপস্যার পরম ভক্তা বল যিনি মনে করেন, তিনি সমস্ত জীবের সুরহিত রূপে জেনেন। যিনি ভগবানকে পরমেশ্বর বলে স্বীকার করেন, তিনি হচ্ছেন সমস্ত জীবের সুরহিত। যোগী, তাকেই বলা হয় যোগী। ওই রকম না, বড় বড় দাড়ি রাখলাম, বড় বড় চুল রাখলাম, আর চুলের মধ্যে জড়া পড়ে গেল, এরম আমি যোগী। ওটা যোগী না, ওটা হচ্ছে ভণ্ড, কপটতা, ঠিক আছে? কেন? কারণ যোগী হতে গেলে তাকে পূর্ণাঙ্গ কার কাছে শরণাগত হতে হবে? ভগবানের কাছে শরণাগত হবে। আর ওরা শরণাগত হয় কার কাছে? গাজার কাছে, হিরোইনের কাছে, নাকি?
এরা শরণাগত হচ্ছে কার কাছে? এই জড়জগতের বস্তুর প্রতি শরণাগত হচ্ছে। আপনি যদি দুঃখ থেকে পরিত্রাণ চান, তাহলে আপনাকে সমস্ত ভোক্তাকে ভগবান, এটা স্বীকার করতে হবে। আর এটা স্বীকার করে যদি আপনি কর্ম করেন, ঠিক আছেন, এটা স্বীকার করে যদি আপনি কর্ম করেন, কোথায় ডিল করতেছে? এ কেডা দেখো তো, কেডা কোন দিকে? ওপর সে যাই হোক, হরে কৃষ্ণা, জোরে বলুন হরে কৃষ্ণা। তো এখানে বলছেন যদি দুঃখ, এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করবেন, কে লাভ করতে পারেন? যিনি সম্পূর্ণ ভগবানের প্রতি শরণাগতি। কারা ভগবানের শরণাগতি? আমরা ভগবানের শরণাগতি হয়েছি। আমরা কি করি? যা কিছু পাই সব নিজেকেই ভোগ করি। এই যে যেমন বাজার থেকে যা আনি একদম রান্না করে ঘাপা ঘাপ শুরু করে দিই, খাই কি না? তো এটাই তো আমাদের পাপ। হ্যাঁ, ভগবানকে তো ওই যে আমরা বাজার থেকে এনেই খাওয়া শুরু করে দিছি, তো এই জন্য আমাদের পাপ হচ্ছে। ভগবানকে দিতে হয় না? মাতাজি ভোগ লাগায় বাসায় গো, মাতাজি হরে কৃষ্ণ, এই যে পরেশবাবু কিন্তু বলছে, পরেশবাবু কিন্তু বলছে এই যে ভোগ লাগায় বাসায় তো যায়, ভোগ আনার কারণ আজকের থেকে পরেশবাবু খবর আছে কিন্তু, বুঝেন? ঠিক আছে, তাহলে ভোগ লাগাতে হবে। ভোগ মানে কি? যা রান্না করবেন কাকে উৎসর্গ করতে হবে? আগে ভগবানকে উৎসর্গ করতে হবে। এরকম বলছে একটা শ্লোক আছে গীতার মধ্যে। শ্লোকটা কি? যে ব্যক্তি আমাকে না দিয়ে খায় সে ব্যক্তি হচ্ছে চোর। সে ব্যক্তিটা কি? চোর। তা চোর কি? চোরের কি শাস্তি হবে কি না? যে চুরি করে খায়। এই জগতে একটা সাধারণ, যেমন আপনার বাসা থেকে কেউ চুরি করে খেলো, আপনি কি করবেন? শাস্তি দেবেন না? কি শাস্তি দেবেন? নয় মারবেন, নয় দড়ি দিয়ে বেঁধে রাখবেন, আর না হলে পুলিশে দেবেন, নাকি? তিনটা অপশন করবেন না? তাহলে এখন আমাদের চিন্তা করেন, আমরা তো ভগবানের কি, ভগবানের সম্পদ চুরি করে খাচ্ছি। কোনটা? সব কিছু ভগবানেরটা খাচ্ছি, ভগবানকে কোনো কিছু দিচ্ছি। তাহলে আমাদের কি শাস্তি হবে? এজন্য আমাদের কি দিচ্ছেন? ভগবান তো এই ডিপার্টমেন্ট দেখেন না। কে দেখেন? এই ডিপার্টমেন্ট কে দেখেন? যমরাজ স্বয়ং এই ডিপার্টমেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন। ঠিক আছেন? তো যেমন বাংলাদেশে জেলখানা আছে, আছে না বাংলাদেশের জেলখানা? তো বাংলাদেশের জেলখানার দায়িত্বে কে আছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন না, তার জন্য আলাদা মন্ত্রী থাকেন। কে থাকেন? আইনমন্ত্রী থাকেন। আইনমন্ত্রী সমস্ত জেলখানার কি মন্ত্রী। যত অপরাধী আছে সব কি করবে? আনবে আর জেলে ভরবে। সেম এই যে যমরাজ, তিনি আমাদের কি করবেন? জেলে ভরবেন আর শাস্তি দেবেন। কি শাস্তি দেবেন? সেটা এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি কি কর্ম করেছেন। সেই কর্ম অনুযায়ী আপনাকে ফল ভুগতে হবে। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনি কি পাবেন? ভালো ফল পাইবেন। আপনি যদি খারাপ কর্ম করেন আপনি কি পাইবেন? খারাপ ফল পাইবেন। তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি? এখান থেকে বের হওয়ার উপায় একটাই, সেটা হচ্ছে কি, যিনি সমস্ত কিছু ভগবানকে উৎসর্গ করেন,
এখানে শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যিনি ভগবানকে সব কিছু উৎসর্গ করেন তিনি শান্তি লাভ করতে পারেন। আমরা তো সকলে শান্তি খুঁজতে চাচ্ছি, পাচ্ছি না। সবাই শান্তি চাই, জীবনটা একটু শান্তিময় থাকলে ভালো। শান্তির জন্য কক্সবাজার যাই, শান্তির জন্য কি মালয়েশিয়া যাই, শান্তির জন্য কি দুবাই যাই, শান্তির জন্য কি ইন্ডিয়া যাই। এখন তো ইন্ডিয়া যাওয়া হয় না, না হলে তো একদম দেখতেন না ওরা বাবা হুড়াহুড়ি লাগতো। কিন্তু শান্তি পাচ্ছে পাচ্ছে না। ওখানে যা দেখে আরো গ্যামজাম, ঠিক আছে, ওখানেও আরো গ্যামজাম। তো শান্তি কখন আসবে? যখন তিনি ভগবানের দ্বারা পরিচালিত হবেন, অর্থাৎ কি ভগবানকে সব কিছু পাপ পুণ্য যা কিছু আছে ভগবানকে উৎসর্গ করবেন। আপনার পাপে আপনাকে দুঃখ দিচ্ছে, এরকম না যে ভগবান আমাকে দুঃখ দিচ্ছে। ভগবান আপনাকে দুঃখ দেয় না, দুঃখ দেয় কে? পাপ। আপনি যত পাপ করবেন তত আপনার জীবন দুঃখ থাকবে, আপনি যত পুণ্য করবেন তত আপনার জীবন শান্তিময় হবে। তার এক্সাম্পল হচ্ছেন আমাদের ভাগবতমে আছে, ঠিক আছে, একটা সুন্দর গল্প আছে। গল্পটা উপদেশ উপাখ্যানমৃতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, একটা ছেলে কোনোদিন একাদশী করে নেই, ঠিক আছে, কিন্তু সে ছেলেটা তার একটা বান্ধবী ছিল, সেও অনেক খুব ভালোবাসে তাকে, ঠিক আছে, তার জন্য সব কিছু করার জন্য সে রেডি, ঠিক আছে। তো একদিন সেই ছেলেটা এই নৃসিংহ চতুর্দশীর দিন, এই যে নৃসিংহ চতুর্দশীর দিন, তার বান্ধবী বলছে আমি অমুক দিনে আসবো, তুমি অমুক দিনে আমার জন্য একটা গোলাপ নিয়ে কোথায় থাকবে, দাঁড়িয়ে থাকবে, বনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো বলেছে, তো ছেলে সেই অনুসারে একটা গোলাপ নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। তো দাঁড়িয়ে থেকে কী করেছেন? তার অপেক্ষা করতেছেন। কার অপেক্ষা? বান্ধবীর জন্য অপেক্ষা করতেছেন। কিন্তু ওই ছেলে জানতো না যে ওই দিন নৃসিংহ চতুর্দশী, অজান্তে ওই ছেলে জানতো না কোনোদিন, এবং কোনোদিন শোনে নাই যে নৃসিংহ চতুর্দশী কি, অজান্তে ওখানে দাঁড়িয়েছিলেন। এদিকে আসার কথা, আর বান্ধবী যায় নাই। তো বান্ধবী না গেলে কি করবে? রাগ হবে কি না? তো রাগ হয় কি করবে? গোলাপটা একটা রাগ করে দিছে, ছুঁড়ে ফেলে। আর সেই গোলাপ যে কী করেছেন, ওখানে একটা অনেক পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটায় ভগবান নৃসিংহদেবের একটা বিগ্রহ ছিল, সেই ফুলটা সেই বিগ্রহের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, ফুলটা পড়ে গেছে কোনো মতে, এই রাগ করে চলে আসছে, ঠিক আছে। আর ওই রাগ হয়ে গেলে কি হয় বোঝেন তো, অনেক ছেলে রাগ হলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কি বন্ধ করে কি না, ধরুন রাগ হয়েছে, খাওয়া দাওয়া টোটালি বন্ধ। ও আসার কথা ছিল, আসলো না কেন? আমি তার সাথে এত কথা ছিল, তার জন্য গোলাপ আনলাম, হেই আনলাম, হই আনলাম, ঠিক আছে। তো আসার কথা ছিল, আর আসে নেই, রাগ করে একদম না খেয়ে শুয়ে পড়ে গেছেন। পরের দিন ঘুম থেকে উঠে সে খাওয়া শুরু করছেন। এদিকে তার এই নৃসিংহ চতুর্দশীর উপবাস পালন করা হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে। ছেলেটা মারা গেছেন, ঠিক আছে, ছেলেটা দেহ রেখেছেন, মারা গেছেন। তো মারা গিয়ে যমলোকে তাকে বলছে যে তোমার একটা পুণ্য আছে, এখন তুমি চিন্তা করো সেই পুণ্য কর্মফল ভোগ আগে করবা না নরকে আগে যাবা, কোনটা চিন্তা করবা, কোনটা করবে বলো? তো বাঙালি তো চালাক বেশি, বোঝেন তো, বাঙালি চালাক কি না, দুর্দান্ত চালাক বাঙালি। বলছে না, আগে আমি পুণ্যটা ভোগ করি, ঠিক আছে। তো পুণ্য ভোগ করতে গেছেন, বলছে আচ্ছা বলেন তো আমি কি পুণ্য করেছিলাম? যমরাজকে বলছে কি পুণ্য করেছিলাম আমি? বলছে দেখো, তুমি একটা অজান্তে একটা গোলাপ তুমি রাগ করে ছুঁড়ে মারছো, কিন্তু সেই ফুলটা ভগবানের চরণে পড়ে গেছে অজান্তে, ঠিক আছে, সেই জন্য তোমার পুণ্য হয়েছে।
তা এখন বলছে যে স্বর্গের গোলাপ বাগান কোথায়? কেন স্বর্গের গোলাপ বাগান দিয়ে কী করবা? বলছে যে একটা গোলাপে যদি আমি স্বর্গ যেতে পারি, তাহলে এই স্বর্গের যত গোলাপ আছে আমি সব গোবিন্দের নামে দিয়ে দেবো। ঠিক আছে? এখন বলছে স্বর্গের তো গোলাপ বাগান নাই, স্বর্গে কি পারিজাত ফুল, স্বর্গ আছে পারিজাত ফুলের বাগান। বুঝো ওই দিকে পারিজাত ফুলের বাগান আছে, আর সেই ফুলের বাগান যে পুরা পারিজাত ফুলের বাগানে একেবারে একটা করে কার্ডে আর দেয়, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ করে করে তার দেখা যায় পাপের খাতা খালি। বলছে যমরাজকে, যমরাজ বলছে আরে ওর খাতা দেখো তো কী অবস্থা। বলছে প্রভু ওর পাপ নাই। তো কী হয়েছে? স্বর্গের যত পারিজাত ফুল আছে সব গোবিন্দের নামে দিয়ে দিয়েছেন। ঠিক আছে? তো ভগবান তো হচ্ছে পারিজাত ফুল হচ্ছে সবচেয়ে প্রিয়। ঠিক আছে? তো সেই সামান্য একটা ফুলের কারণে তাকে কি করতে হয়েছে? স্বর্গে যেতে হয়েছে। আর স্বর্গ থেকে যাওয়ার পরে কি করছেন? সেই পূর্ণ করার কারণে তিনি স্বর্গ থেকে সোজা করতে গেলেন, ভগবত ধাম চলে গেলেন। বোঝা গেল? তা আমরা যদি জেনে শুনে ভগবানকে ভক্তি করি, তাহলে আমরা কোথায় যাব চিন্তা করেন তো। সে যে অজান্তে করছে, আমরা তো জানলাম, বুঝলাম, শুনলাম। কি জানলাম, বুঝলাম, শুনলাম, যদি আমি করি তাহলে কি হবে বলুন তো? ভগবান আমাকে এই জন্মে তো তার ধামে নিয়ে যাবে, আমি নেবে কি না? কিন্তু আমরা সমস্যা কি, আমরা সেইটাও করতে চাই না। চাই কেউ, সবাইকে বলেন তো বাসায় কি ভগবত সেবা হয়? হ্যাঁ হয়, মুখে বলবো হয়, কিন্তু কি সেবা করে সে জানে। মুখে দেখবেন একদম ফাটাফাট বলবে হ্যাঁ বাবু বাসায় ভগবত সেবা হয়। আমরা তো দেখলেই বোঝা যায়, বাসায় বাড়ি গেলেই বোঝা যায় নাকি। তারা আমরা যদি জেনে শুনে ভগবত সেবা করি, তার পরিণাম কি হতে পারে? ভগবান আপনাকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ দিতে পারে। আর আমরা জেনে শুনে যদি ভক্তি করি, তাহলে ভগবান তো এই জন্মে আপনাকে তার ধামে নিয়ে যাবে। কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ভক্তি যোগে যুক্ত হই না, আমরা বিভিন্ন কোয়ালিটি করি। আমরা দেখেন প্রত্যেকটা ব্যক্তি কারো না কারো ধর্ম করতেছি না? প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো সেবা করি, কিন্তু কেউ এত সেবা বাদ দিয়ে, এত সেবার সত্ত্বেও কেউ ভগবত সেবা করে না। জিজ্ঞাসা করবেন 90% মানুষকে জিজ্ঞাসা করবেন, কেউ ভগবত সেবা করতে চায় না। যদি বলেন কি বলবে? না প্রভু, এখন সবাই এখানে আর একটু দাগ আর দিনগুলা যাক, তারপরে কে বলবে কি না? নাতিটার বিয়েতে পরেশবাবু বললে, নরের পরেশবাবু বলবে নাতিটার বিয়েতে গেলে মাথাজি। ঠিক আছে, আবার রাগ করলেন না পরেশবাবু। ঠিক আছে, ভগবত সেবাটা করাটা জরুরি। কেননা ভগবত সেবাটা হচ্ছে আপনার কি, আপনাকে শান্তি প্রদান করতে পারে। অন্য কোনো সেবা আপনাকে শান্তি প্রদান করতে পারে না, পারবেন না। অন্য কোনো সেবা আপনি শান্তি পাবেন? আপনি যত জীবের সেবা আছে করেন, 84 লক্ষ জীব আছে, তাদের সেবা করেন, দেখো আপনি শান্তি পান কিনা? শান্তি পাবেন না। কিন্তু যখন আপনি ভগবত সেবা করবেন, তখন আপনি শান্তি পাবেন। কোথাও কেন? এখানে আজকে 16 শ্লোকে কি বলছেন? যিনি ভগবানকে সমস্ত কিছু ভোক্তা মনে করেন, তিনি হচ্ছেন জ্ঞাতামাম শান্তি অতি গচ্ছতে, তিনি শান্তি লাভ করতে পারেন। যিনি ভগবানকে সমস্ত কিছুর মূল ভোক্তা মনে করেন, তিনি শান্তি লাভ করেন। আর যিনি ভগবানকে ভোক্তা মনে করবেন, তিনি কখনো সংসারে কোনো বস্তুর প্রতি আসক্তি হতে পারে? কি হতে পারে? যিনি মনে করেন যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা, তার সংসারের প্রতি কোনো আসক্তি থাকবে না। থাকবে? থাকবে? কোনো আসক্তি থাকবে না। কারণ সে বলবে এসব ভগবান, আমি নিমিত্ত মাত্র। সে কথা তো ভগবান অর্জুনকে বলছেন। কত অধ্যায়?
দশম অধ্যায় বিভূতি যোগে অর্জুনকে বলছেন, অর্জুন প্রথমে কি বলছেন, আমি যুদ্ধ করবো না, এত আত্মীয় স্বজন মারা যাবে না, এই সেই। তো অর্জুন কি বলছেন, ভগবান কি বলছেন, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনে অর্জুনের প্রথম সংশয় ছিল যে কৃষ্ণ ভগবান কি না। ঠিক আছেন? অর্জুনের সংশয় ছিল কি, কৃষ্ণ ভগবান কি না। আর একাদশ অধ্যায়ে যে প্রথমে অর্জুন যখন জ্ঞান পাইছে, জ্ঞান পেলে কি হয়, আমরা যদি জ্ঞান পাই কি হবে, আমরা যদি ভগবত তত্ত্ব জ্ঞান পাই তা আমাদেরকে মোহ কাটে কি, কাটছে? আমাদের মোহ কাটে না, কিন্তু অর্জুনের মোহ কেটে গেছেন। একাদশ অধ্যায় প্রথম নম্বর শ্লোকে যা বলছেন ভগবানকে, মনু অনুগ্রহায়, শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, অর্জুন বলছেন, হে ভগবান, আপনি যে আমাকে জ্ঞান দিয়েছেন, যে আদ্য আত্মা জ্ঞান আমাকে দিয়েছেন, এতে আমার মোহ স্মৃতি বিলুপ্ত হয়ে গেছেন, কিন্তু আমি কৃপা করে আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই। আচ্ছা চিন্তা করেন, এখন ভগবান অর্জুন এই কথা বলল, অর্জুনের তো মোহ স্মৃতি শেষ, এখন তো যুদ্ধ হবে না, তাহলে এত অধ্যায় আবার কেন বাড়ল? অর্জুন আবার প্রশ্ন করছেন, অর্ধ আত্মা কি, অর্ধ আত্মার লক্ষণ কি, অধিকর্তা কে? ভগবানকে আবার এই অর্জুন প্রশ্ন করছেন, অধিকর্তাকে, এই দেহের অধিকর্তা কে? এই দেহের অধিকর্তা কে? আত্মা। এই দেহের অধিকর্তা কে? আত্মা। আপনার দেহে আছে, আত্মা আছে বলে আপনাকে সবাই ভালোবাসে, নাকি? যদি না থাকতো, ভালোবাসতো? কি বলতো? লাশ, মরে গেছে, ডেড বডি। ঠিক আছে? তো অধিকর্তা হচ্ছে কে? ভগবান। অর্ধ আত্মা কে? ভগবান। আর অধিকর্ম কে? অধিকর্ম হচ্ছে দেহ। আপনি দেহ নির্মাণের জন্য কর্ম করতেছেন না? করছেন কি না? চাকরি করেন, বিজনেস করেন, বাণিজ্য করেন, তারপরে কি, আর কি, চুরি ডাকাতি, তারপরে কি, আর কি, সব কিছু কার জন্য করতেছেন? দেহের জন্য করতেছেন। চুরি করেন, ডাকাতি করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, সব কিছু কার জন্য? দেহের জন্য কি না? আর আত্মার জন্য কোনো কিছু করতেছেন না, করতেছেন না। কিন্তু এটাকে বলা হয় অধিকর্তা। দেহটা হচ্ছে অধিকর্তা আপনার। আপনি এর জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু সেটা আপনার চিরস্থায়ী না। আছে চিরস্থায়ী? আপনি আজকে দেখেন তো, আজকে ভালো খেলেন, কালকে খেতে পারলেন না, কেমন লাগবে দেহটার? আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে না? একদিন খেতে না পারলে কি বলবে? রাগ হইবে, ক্রোধ হইবে। সামান্য একাদশীর দিন, একাদশী আইলে তো মনে হয় অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। আজকে একাদশী? আপনাদের হয় কি না? আমার হয়। আজকে একাদশী, একাদশী আইলে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে? একাদশী কবে? সোমবার। একাদশী থাকতে হবে। এটা স্বেচ্ছায় ভগবানের উদ্দেশ্যে তপস্যা করতে হবে। ঠিক আছে? তাহলে দেহটা কি হবেন? অধিকর্তাকে আমি ভজনা করতে পারবো, অধিকর্তাকে আমি আমার জীবনে ধারণ করতে পারবো। এখানে বলছেন যে আমাদের যদি বাস্তবিক অপ্রাকৃত স্তরে ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়, তাহলে অষ্টাঙ্গ যোগের কোনো অপশন লাগে না। ব্রহ্ম নির্মাণ মানে কি? এর আগেও আমরা আলোচনা করেছি। ব্রহ্ম নির্মাণ হচ্ছেন কি? এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। এই যে এখানে 8টা আসনের কথা বলা হয়েছে। কয়টা আসনের কথা বলা হয়েছেন? 8টা আসনের কথা। 8টা আসন কি আমাদের পক্ষে সম্ভব? আপনি চিন্তা করেন তো, এক জায়গায় বসে ধ্যান করা, এক জায়গায় বসে আসন করা, তারপরে কি এক জায়গায় বসে প্রত্যাহার করা, এক জায়গায় বসে নিয়ম গ্রহণ করা, কলিযুগে গেলে সম্ভব? আপনাকে যদি বলা হয় যে না কি এই অষ্টাঙ্গ যোগ সাধন করেন, আমরা কলিযুগের মানুষ অষ্টাঙ্গ যোগ সাধন করতে পারবো?
আরে এমনি হরিনাম করতে চাই না, আবার অষ্টাঙ্গ যোগ। হরিনামের থলি যদি কেউ দিতে চায়, আপনার কলে মাথা যে আজকের থেকে হরিনাম করেন, কি বলবো? না বাবু, এখন সময় হয় নেই, আরও একটু বয়স হয়ে লোক নাকি, এটা বলবো। আর আপনি সেই সময় মানুষ চিন্তা করেন কি পরিমাণ তারা সাধনা করতেন। তারা কখনো জড়জগতে কর্ম করেছেন দেখেছেন? কোনো কর্ম করে নেই, তারা শুধু তপস্যা করেছেন। তপস্যা করে ভগবানকে সিদ্ধি লাভ করে তাদের যত মনোবাসনা ছিল তারা সেটা পূরণ করেছেন। কি করেছেন কিনা? আর আমাদের চিন্তা করেন তো, আমরা যদি তো তপস্যা করতে বলা হয়, তপস্যা করা তো দূরের কথা, কর্ম করতে যদি বলা হয়, কর্ম করতে যায় আমরা হিমশিম খাই। যেমন আজকে একজন আমার আগে ভক্ত ফোন দিয়ে বলতেছে, প্রভু প্রথমে মন্দিরে ছিল, ছেলেটা মন্দিরে ছিল, খাইতো, আর ওনাকে যদি সেবার কথা বলা হইতো, মানে সেবা কি, একটু সবজি কাটা বা একটু মন্দির ঝাড়ু দেওয়ার যদি কথা বলা হইতো, তখন ছেলেটা কি বলতো, আমি কি এগুলো করতে এসেছি মন্দিরে? ঠিক আছে, যখন এই কথা বলতো, এখন চাকরিতে ঢুকছে, এখন কয় প্রভু চাকরি করতে আর ভালো লাগে না, কী করি? তা আমি বলছি যে তুমি চাকরি করতেও চাইবে না, মন্দিরে একটু ঝাড়ু দিতে বললে ঝাড়ুও দেবে না, তা করবাটা কি? ঠিক আছে, সে বলতেছে প্রভু চাকরি করতে ভাল লাগে না, আর ভাল লাগে না, কি সে বিকাল 4টায় যায়, আসি রাত 12টায়। ঠিক আছে, তাহলে মানুষ চিন্তা করেন, কর্ম করতেও মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে কি না? মানুষ কর্ম করতেও তার অনীহা আসছে। তা আপনি চিন্তা করেন আমরা কি করে তপস্যা করতে পারি। আমাদের এই জন্য মহাপ্রভু সহজ পন্থা দিয়েছেন, হরিনাম করুন, যেখানে সেখানে বসে হরিনাম করুন, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এই হরিনামে আপনাকে সমস্ত বাসনা থেকে পরিত্রাণ দেবে। ঠিক আছে, আমাদের কালকে শুক্রবার কে আসছিলেন? কালকে শুক্রবার কে আসছিলেন? আপনারা কেউ আসেন না? হ্যাঁ, কালকে সুমুখ্য বাবু কী বলছিলেন? আমাদের সুমুখ্য গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বাবু বলছিলেন, কী বলছিলেন? হ্যাঁ, নাম সম্বন্ধে বলছেন। কি নাম সম্বন্ধে বলছেন? নাম কীর্তন করলে কি আসবে? রূপ আসবে, গুণ আসবে, আর কি আসবে? নাম করলে আমাদের রূপ আসবে, গুণ আসবে। আমরা নাম করলে কি আসে? শয়তান আসে। আমরা যখন নাম করি তখন আমাদের কি আসে? শয়তান আসে। কি শয়তান আসে? আনো শয়তান আসে। আনো শয়তান। আনো বোঝেন তো? ওই আনো, এই আনো, ওই আনো, ফল্লা আনো, তাসকে আনো, ফল্লা আনো, তাসকে আনো। অমুকের সাথে ঝগড়াটা ছিল, ঝগড়াটা শেষ করতে পারিনি, ঝগড়া আর করতে পারলে বেটার ছিল। কে? পরেশবাবু? তাই তো না? হ্যাঁ, তাই বলছে। হরিনাম করলে কি আসবে? হ্যাঁ, হরিনাম করলে কি আসবে? নাম আসবে, গুণ আসবে। আর আমাদের কি আসে? শয়তান আসে। শয়তান কি? ভূত আসে। হরিনাম করলে বাজে চিনতে আসে কি না? হরিনাম করলে কি আসে? সংসারে যত টেনশন মনে আছে ওই হরিনামের থলিতে এসে পড়ে কি না? হরিনামের থলিতে হাত দিলে ওরে বাবা, যত চিন্তা মনে হয় থলির মধ্যে এসে পড়ে। এই জন্য আমরা নাম করে আনন্দ পাই। আমরা নাম করে কি হয়? আরও অনিয়া হয়ে যায়। এই জন্য আমাদের নাম করতে হবে কি? এই জন্য কালকে বলছে না, স্পষ্টভাবে নাম করতে হবে। আর নামের করার আগে আপনাকে শুনতে হবে আপনি কি বলছেন। আমি এর আগেও এই ক্লাসে বলছি, নাম আপনাকে স্পষ্ট শুনতে হবে। আপনি যদি নাম না শোনেন, নামের তরঙ্গ, একটা নাম করার একটা ছন্দ আছে। ঠিক আছে, নাম একটা দেবেন, আপনি যখন গাইবেন স্পষ্টভাবে, তার একটা ছন্দ আসবে, অটোমেটিক ছন্দ আসবে, একটা মনের একটা কি আসবেন, নিত্য ভাব আসবে। ঠিক আছে, আপনি যখন নাম এরকম স্পষ্টভাবে বলবেন, যখন ছন্দটা আসবে তখন দেখবেন আপনি নাম করে অনেক আনন্দ পাবেন। আর যখন এই নাম করে ছন্দটা আসবে না, তখন কি আসবে?
ওই যে বলছি ভূত আসবে, ভূত ভূত এসে আমাদের তাড়া করবে। ঠিক আছে, এই জন্য আমাদের নামটাও স্পষ্ট শুনতে হবে। হ্যাঁ, ভূত আসবে, ভূতকে তাড়াতে হবে। নাম করতে হবে কি স্পষ্টভাবে, শুনতে হবে স্পষ্টভাবে। আর সেই তালে তালে কি আসবেন, ছন্দ আসবেন। আপনি এটা এমনি বলেন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছন্দ কি না? কত সুন্দর একটা ছন্দ আসবে। এই ছন্দ তালে তালে গাইলে দেখবেন অটোমেটিক আপনার মন নৃত্য করবে। এই জন্য একটু আগে একটা ভজন গাইছি, অবতার সার গোড়ায় অবতার, কেননা ভজিলি তারে। অবতার সার গোড়ায় অবতার, কেননা ভজলি তারে। কাকে ভজনা করি নেই? মহাপ্রভুকে ভজনা করি নেই। মহাপ্রভু কি আছেন? নাম নিয়ে আছেন। নামের আচার্য কে? নামের আচার্য কে? হরিদাস ঠাকুর। তিনি কালকে বলছেন তিনি 3 লক্ষ মালা হরিনাম করতেন। কয় লক্ষ? 3 লক্ষ মালা হরিনাম করা চাকরিখানি কথা। আমাদের 16 মালা ঠেকাইতে পারলে জীবনটা আশপাশ করেই। 16 মালা শেষ হলে মনে হচ্ছে জীবনটা যায় বাইসে গেছি রে বাবা, রে বাবা। আর হ্যাঁ, 3 লক্ষ মালা এক জায়গায় বসে, এক গুহার মধ্যে বসে। আমি একটা হরিদাস ঠাকুরের একটা ইতিহাস বলি। তো এক সময় নামাজ শেষে হরিদাস ঠাকুর তিনি হরিনাম করছেন। নামের পাওয়ার কি দেখেন। তো হরিনাম করতেছেন, সেখানে একটা নাগ বিষধর সাপ তার গুহার মধ্যে বাস করতেন। কিন্তু সেই সাপের ফনায় এলাকাবাসী তাকে দর্শন করে যেতে পারতো না। বিষধর সাপ তার কাছে থাকতো। ঠিক আছে, তো এলাকার বাসীরা তাকে দর্শন করতে যাইতে চাইতো হরিদাস ঠাকুরকে, কিন্তু কেউ যেতে পারতো না। তো তার এক শিষ্য, হরিদাস ঠাকুর এক শিষ্যকে বলছে, আপনার গুরুদেবকে বলবেন এই সাপটাকে তাড়িয়ে দিতে, আমরা যাতে একটু তাকে দর্শন করতে পারি। তো এখন এই কথা গুরুদেবের কাছে এসে বলছেন কে? শিষ্য। তা গুরুদেবকে বলছেন যে গুরুদেব, গ্রাম্যবাসী, গ্রামে যত ভক্তবৃন্দ আছেন, আপনাকে দর্শন করতে চাচ্ছে। আপনি যদি নাগ দেবতাকে বলেন তো সে তার চলে যাবে। ঠিক আছে, তে এরকম নাগ দেবতা তো হরিদাস ঠাকুর নাগকে বলছে, নাগ, গ্রামবাসীরা আমাকে দর্শন করতে চাচ্ছে, তোমার এই ফনার বিষয়ে কেউ আসতে চাচ্ছে না। তুমি আজকে এই গুহা ছেড়ে চলে যাবে, না হলে আমি ছেড়ে চলে যাব, কোনটা চাও তুমি? তো নাগ বলছে যে প্রভু, আপনার চাওয়া লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি, আপনাকে যাওয়া লাগবে না। তা চিন্তা করেন, সেই নাগ দেবতা একটা সর্প, সেও ভগবানের ভক্তের কথা শোনে। আর একটা কাহিনী আছে, মশার কাহিনী। মশার কাহিনীটা জানেন? মশা তো হরিদাস ঠাকুর নাম মানে জপ করতেছে, হরিনাম করতেছেন। মশা তো জপ করার সময় বনে কি প্রচুর পরিমাণ মশা আসে কানে কাছে ভন 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 করতেছে। এখন নামাচার্য ঠাকুরের হরিদাস ঠাকুরের রাগ হয়েছে একদিন, যে না, এই বন ছেড়ে চলে যাব, আর এই বনে থাকবো না। আর এই কথা যেমনি শুনছেন, আর মহাদেব হচ্ছেন মশার দেবতা। মহাদেবের কাছে কমপ্লেন গেছে যে আপনার সৈন্যরা ভগবানের শুদ্ধ ভক্তকে কী করছে, কানের কাছে যা ভন 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 করে হরিনামে ডিস্টার্ব হয়। ঠিক আছে, যেমনি এই কথা বলছেন, মহাদেব বলছেন, এই তোমরা এই হরিদাস ঠাকুরের আশপাশে যে কোনো ভন ভন করবা না। এই হরিদাস ঠাকুর যেখানে যাবে তার 1 কিলোমিটার দূরে ফাঁকা রাখবা। ঠিক আছে, তো ওই বনে এখনো মশা নাই, ওই বনে এখনো মশা নাই, মশার ওর ধারেও যায় না ওখানে। ঠিক আছে, তাহলে চিন্তা করেন তার পাওয়ার কত, নামের পাওয়ার কত। আর আমরা না, আমার নাম করলে কি মশা এসে আমাদের আগে কামড় দেবে, আর কামড় দিলে জপথলি বা তাকে মশাটা মাইরা লই। ঠিক আছে, তো আপনি চিন্তা করেন সে নামের কত পাওয়ার।
তা আমাদেরও পাওয়ার, নামের পাওয়ার আছে, কিন্তু বাট আমরা সেভাবে করতে পারছি না। আমরা নাম করতে গেলে কি আসে? আমাদের ঘুম আসে। আর নামাজ হচ্ছে, হরিদাস যখন নাম করে তিনি এত আনন্দ পান, তার ঘুম তো দূরের কথা, তার খাওয়াও বন্ধ। তিনি খেতেন না কোনোদিন। তার জন্য খাবার কে নিয়ে আসতেন? স্বয়ং মহাপ্রভু নিয়ে যেতেন তার জন্য খাবার। তাকে যে অনুরোধ করতেন, আরে হরিনাম মনে করছে, এখন একটা প্রসাদ খাও, প্রসাদ আস্বাদন করো। না প্রভু, এখন আমার নাম সংখ্যা পূরণ হয় নাই, আমি প্রসাদ খেতে পারবো না। আমার নাম সংখ্যা পূরণ হবে, তারপরে আমি প্রসাদ গ্রহণ করব। আপনি চিন্তা করেন মহাপ্রভু কি আনন্দ পেতেন নামে। আর আমরা নাম করে কি আনন্দ পাই? আমরা নাম করে আনন্দ পাই না। এই জন্য আমাদের নামটা কি, নাম তখন আনন্দ পাবেন যখন আপনি কান দিয়ে সুন্দরভাবে শুনবেন, প্রত্যেকটা তরঙ্গ শুনবেন। প্রত্যেকটা শব্দ হচ্ছে চিন্ময় বস্তু, প্রত্যেকটা বস্তু জড় না। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম শব্দ অর্থ কি? আনন্দ। হরে শব্দ অর্থ কি? রাধা রানী। কৃষ্ণ হচ্ছে কি? কৃষ্ণ শব্দ অর্থ কি? সর্ব আকর্ষক। প্রত্যেকটা শব্দ মহিমা তত্ত্ব। কৃষ্ণ আপনাকে আকর্ষণ করবে। আর কৃষ্ণ নাম করলে কি আমাদের আকর্ষণ আছে? ও আরও কৃষ্ণ নাম থেকে ছুটে যেতে চাই কি না? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তো কৃষ্ণ শব্দ অর্থ হচ্ছে আকর্ষণ। তা আমাদের তো আকর্ষণ করতেছে না, করে? যেমন যদি কেউ কি কয়, অনেকদিন নাম করে, বা 2 বছর 3 বছর হয়ে গেছে, নাম করা হয়ে গেছে, ও দেখবেন ও জপথলির চেহারার দিকে তাকালে বুঝবেন যে ও কেমন নাম করে। ওর জপথলির দিকে তাকালে বোঝা যাবে যে ও কেমন নাম করে। তার এক্সাম্পল হচ্ছে, আমার কাছে একটা, মানে আমাকে গুরু বলে ডাকে। তো একদিন আমার সামনে জপথলি নিয়ে আসছে। তো জপথলির চেহারা এত কুৎসিত, তা আমি এমন একটা ঝাড়ি মারছি, আমি গেছি, আপনি জব করেন না খালি শো দেখাইতে আসছেন? ওই পরের শুক্রবার ও আসছে, এসে বলছে, গুরু এবার পছন্দ হয়েছে জপথলি। আমি কাছে যে শুধু জপথলি পছন্দ হলে হবে নাকি হরিনাম করা হয়, কোনটা? কয়, গুরু কি ডিউটি চাকরির মধ্যে সময় তো পাই না। তাই কাছে, ও এই জন্য তো আপনার জপথলির চেহারাও ওই রকম হয়েছে, কোনোদিন জব করেন না, ধরেন না থলি, আর এমনি জপথলি নিয়ে আসেন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমাদের মনে করতে হবে যে হরিনাম মানে কি আনন্দের সহিত করতে হবে। হরিনাম মানে কি দুঃখের সহিত না, হরিনাম মানে কি কষ্টের সহিত না, হরিনাম মানে হচ্ছে আনন্দের সহিত। তাহলে না আপনি আনন্দ পাবেন। একজন দুঃখে থাকলাম, দুঃখে থেকে হরে কৃষ্ণ জোরে জোরে কান্নাকাটি করলাম, সেটা কি? সেটা নাম না, সেটা কি? ছলনা। হরিনাম মানে কি আনন্দের সহিত, যত করব তত কি হবে? আনন্দ আসবে। আজকে সেটাই বলছেন, যিনি ভগবানকে সমস্ত কিছুর ভোক্তা বলেন, যিনি ভগবানকে সর্বেশ্বর বলে মনে করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। সেটাই তো আমাদের চাওয়া, সেটাই তো আমাদের পাওয়া। আমাদের চাওয়াটা কি? আমি ভগবানকে যদি সমস্ত কিছু উৎসর্গ করি, কোনো কিছু দুঃখ থাকবে না। থাকবে? আপনি একবার উৎসর্গ করে দেখেন, কোনো দুঃখই থাকবে না। কিন্তু করব না। কাউকে যদি বলা হয়, এক ঘরে আগুন লেগে গেছে, তো ঘরে আগুন লেগে গেছে, আমি একটা ভিডিও দেখতেছি, ফায়ার সার্ভিস উদ্ধার করতে গেছে, ঠিক আছে, এক মাতাজিকে উদ্ধার করতে গেছে। ও মাতাজি কী করতেছে, মানে ফায়ার সার্ভিস তাকে আনতে যাবে, সে ওটা চিন্তা করতেছে না, ও চিন্তা করছে কোন ড্রেসটা পরবো। ঠিক আছে, ওকে বলছে, আরে আসুন, আপনার ঘরে আগুন লাগছে, চলে আসুন। কয় না, আর দাঁড়ান, আগে ড্রেসটা পরে লই। ঠিক আছে, তো ভগবান আমাদের উদ্ধার করতে চাচ্ছে, আমরা কি করতেছি? আমরা লোক চিন্তা করছি, আরে ড্রেসটা পরে, কোন ড্রেস? বাসনার ড্রেসটাকে পরে লই। ভগবান আপনাকে চাচ্ছে উদ্ধার করতে, আপনি উদ্ধার হতে চাচ্ছেন না। কি করছেন? আর একটু অপেক্ষা করে লই, আর একটু অপেক্ষা করে লই। কে কি বলি? ভগবান
বলছে আর একটু অপেক্ষা করে আর একটু পরে। তা আমাদের বাসনা কি কখনো সুখ প্রদান করতে পারে? পারে না, বরঞ্চ বাসনা আমাকে দুঃখ প্রদান করে। আপনি যদি সুখ শান্তি লাভ করতে চান, সমস্ত কিছু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত বাসনা কর্ম ত্যাগ, এরকম না ত্যাগ না, সমস্ত কিছু ভগবানকে উৎসর্গ করেন। আপনি আপনার গৃহেই থাকেন, কিন্তু উৎসর্গ কাকে করেন? ভগবানকে করেন, ভগবানকে দেন। ভগবান আজকে যা কিছু সব আপনার, আমি কিছু না, আমি নিমিত্ত মাত্র। যখন এই জ্ঞানটা আপনার হৃদয়ে আসবে, তখন আপনার জড় বস্তুর প্রতি আসক্তি থাকবে না, দুঃখও থাকবে না, কষ্টও থাকবে না। হারাই গেলেও কি আর পচে গেলেও কি। আর যখনই আপনি বলবেন হ্যাঁ বাজার থেকে সবজিটা আনছি, আরে এত কষ্ট হলো, সবজিটা নষ্ট হয়ে গেল, কেউ রান্নাও করলো না, তখনই হরে কৃষ্ণ, এই তো ঝগড়া শুরু হয়ে গেছে। কি হইবে কি না? এই এত টাকা দিয়ে সবজি কিনে আনছি, তুমি বোঝো না কষ্টটা তো আমার লাগে, তুমি বোঝো না? এই লেগে গেছে। এটাই হচ্ছে দুঃখ। আপনি যদি মনে করেন এই দুঃখ থেকে পরিত্রাণ চান, তাহলে আপনাকে সমস্ত কর্মফল ভগবানকে উৎসর্গ করতে হবে, সমস্ত কিছু আপনাকে উৎসর্গ করতে হবে, তাহলে আপনি এই কর্মফল থেকে পরিত্রাণ পাবেন, না হলে পাবেন না। কেননা আজকের শ্লোকে সেটা বলছেন, ভক্তানাম যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম, যিনি পরমেশ্বর ভগবানকে সমস্ত কিছুর ভোক্তা বলে মনে করেন, তিনি কি সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি অধিগচ্ছতি। সুহৃদাম সর্বভূতানাম, কে সুহৃদ হতে পারে? আপনি সুহৃদ হতে পারেন। জ্ঞাতামাম শান্তি অধিগচ্ছতি, আপনি শান্তি লাভ করতে পারেন। বোঝা গেল? আজকের শ্লোকের মূল শিক্ষা হচ্ছে কি? সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করতে হবে। আপনি তো কর্ম করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফল আপনাকে কাকে নিবেদন করতে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। এই কর্মফল ভোগ করার দায়িত্ব আপনার না, এটা অধিকার আপনার না। আপনি যখনই এই কর্মফল নিজে নিজে ভোগ করবেন, তখনই আপনি কী পাবেন? দুঃখ পাবেন। পাচ্ছি কি না সেটা বাস্তব জীবনে পাচ্ছি না? হ্যাঁ, সকলেই দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। এখান থেকে পরিত্রাণ যদি পান, আপনাকে কর্মফল সমস্ত কিছু উৎসর্গ করতে হবে। কাকে? ভগবানকে। তো ভগবানকে যদি আমরা কর্মফল উৎসর্গ করি, তাহলে ভগবান আমাদের এই দুঃখ থেকে পরিত্রাণ দেবে, না হলে আর কেউ আমাকে দিতে পারবে না। আপনি বলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র স্বামী যা আছে সবাই বলেন, কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। তার এক্সাম্পল কে? কে? দ্রৌপদী। দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। কয়জন? 5 জন। কে? বীরশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন, বীরশ্রেষ্ঠ গদাধারী ভীম, তারপরে কি আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসক নকুল সহদেব, আর যিনি সর্বজ্ঞানী ধর্মরাজ যুধিষ্ঠির। তাকে কেউ এই দুঃখ থেকে উদ্ধার করতে পারছে? কে পারছে? কেউ পারে নাই। কে পারছে? যখন দ্রৌপদীর সমস্ত কর্মফল কাকে দিয়েছেন? ভগবানকে দিয়েছেন। ভগবান তাকে টনে টন শাড়ি দিয়েছেন, তার লজ্জা নিবারণ করেছেন। তারা এখন আমরা চিন্তা করি, দ্রৌপদীর 5 জন স্বামী মহান বড় বড় রথী, তারা যদি এই দুঃখ থেকে পরিত্রাণ দিতে পারে না, আর আমাদের স্বামী কি, আমাদের স্ত্রী কি চুনোপুটি, তারা কি করে পারবে আমাদেরকে উদ্ধার করতে? সম্ভব না। পারবে? পারবে না। এই জন্য আমাদের সব কর্মফল থেকে কাকে দিতে হবে? ভগবানকে দিতে। ভগবানকে উৎসর্গ করে, ভগবান যা কিছু যে সব আপনার, আমি নিমিত্ত মাত্র হয়ে সেটাকে রক্ষণাবেক্ষণ করি। আর এটাই আমার কাছে প্রার্থনা, আমার কাছে চাওয়া। কি চাওয়া? আমি যেন এর কর্মের প্রতি আসক্ত না হই। ঠিক আছে? এটাই হচ্ছে আজকের মূল শিক্ষা। ঠিক আছে, এখানে আজকের আলোচনা সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি।